নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 98 বার করো, তাহলে 7 দাগে তোমাদের 1 আর 2 এই যে দুটো অঙ্ক আমি লিখে রেখেছি, এই দুটো অঙ্ক আজকের এই ক্লাসটিতে কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যদিও তোমাদের এই অধ্যায়টি হচ্ছে অনুপাত ও সমানুপাতের একটি অধ্যায়। এর আগে তোমাদের আমি এই অধ্যায়ের 1 থেকে 6 পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল তার প্রত্যেকটি অঙ্কের ক্লাস আমি অলরেডি আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা আগের ক্লাসগুলা একটু দেখবা। আর আজকের এই 7 1 আর 2 এই দুটো অঙ্ক শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদা একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। আর তোমাদের যদি কারো কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি এবার 7 দাগের 1 নাম্বার অঙ্ক আর 2 নাম্বার অঙ্ক কিভাবে করতে হবে একটু আমরা দেখে নিই। দেখো, প্রথম নাম্বার যে অঙ্কটি বলেছে a/3 = b/4 = c/7 হলে দেখাতে বলেছে যে a + b + c/c = 2। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এই 1 দাগের অঙ্কটি করার আগে আমরা একটু 2 দাগের অঙ্কটা করব। ওকে, দেখো কি বলেছে, a/q - r = b/r - p = c/p - q হলে দেখাতে বলেছে যে a + b + c = 0 = ap বা pa + qb + rc। তার মানে আমাদের বুঝে নিতে হবে যে a + b + c = 0, যেহেতু মিডলে দেওয়া আছে 0, তার মানে এর মানটা = 0 এবং এর মানটাও = 0 আমাদের দেখাতে হবে। যেহেতু আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে a/এত, b/এত আর c/এত, যেহেতু আমাদের দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখানে সরাসরি একটু লিখে নিতে পারি যে এই যে a/q - r = k। সরি, এখানে আরেকটু জিনিস যদি আমরা ক্লিয়ার ভাবে পড়ি তাহলে কি হবে, হ্যাঁ, এই লাইনটা আগে থেকে না লিখে এইভাবে লিখে নাও, a/এত = b/r - p = c/p - q। এইটা = আমরা k ধরি। ওকে, এইটা = k ধরে নিই। বোঝা গেল? তার মানে কোশ্চেনে যেটা ছিল, কন্ডিশনটা ছিল, সেই কন্ডিশনটাকে আমরা = k ধরেছি। তার মানে এখন বোঝা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটি অনুপাতের মানই হচ্ছে k। তার মানে a/q - r = একটা k হবে, আর একটা b/r - p এটাও একটা k হবে, আর একটা c/p - q = k হবে। কিন্তু তিনটে অনুপাতের মানে আমরা k ধরেছি, তাহলে এখান থেকে আমরা a = পাচ্ছি k আর ব্র্যাকেটে q - r। ওকে, আবার b = পাচ্ছি k ইনটু ব্র্যাকেটে r - p। ওকে, আর c = পাচ্ছি k ব্র্যাকেটে p - q। এই হচ্ছে আমাদের এর মান, b এর মান এবং c এর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা সরাসরি তাহলে বের করে নিতে পারি যেখানে a + b + c = কত আসে। আমাদের দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইডে আমাদের একটু বের করতে হবে, বা বাম পক্ষ দিয়ে আমাদের বের করতে হবে a + b + c। ওকে, a + b + c বোঝা গেল, a + b + আচ্ছা, এখানে লেফট হ্যান্ড সাইড না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা আমাদের দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের বলেছে যে a + b + c = 0। আর একটা বলেছে আমাদের pa + qb + rc = 0। শুধু আমরা আগে দেখবো যে a + b + c = কত আসে, সেটা দেখলেই আমাদের হয়ে যাবে। অতএব a + b + c = কত এসে দাঁড়াচ্ছে, এর মান মানে হচ্ছে আমাদের k * qr। তার আমরা বসিয়ে দিই k * q - r প্লাস b এর মানটা আমরা বসিয়ে দিই k * r - p, k * r - p। তারপরে আমাদের প্লাস c এর মানটা আমরা একটু বসিয়ে দিই, c মানে হচ্ছে k * p - q, k * p - q। দেখো, প্রত্যেকটি পদের মধ্যে আমাদের k আছে, k আছে না প্রত্যেকটি পদে। তার মানে আমরা এখান থেকে kটা কমন নিতে পারি। k কমন নিয়ে এইবার কি করব, তাহলে আমাদের এখানে পড়ে আছে কিন্তু এখানে q - r। আমি একটা লাইন বেশি করছি না, সরাসরি, আচ্ছা চলো একটু করে নাও, কোনো অসুবিধা নেই। এটা আমরা একটু থার্ড ব্র্যাকেট হিসাবে ইউজ করি, তাহলে সুবিধা হবে। এবার এটা ফার্স্ট ব্র্যাকেটে রাখো, q - r
প্লাস এটা আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। ওকে, যেহেতু আমরা কেটা কমন নিয়েছি তাহলে এই পদগুলি থাকছে। পরের লাইনে কে এইবার আমরা উঠিয়ে দিই, কিউ মাইনাস আর প্লাস দিয়ে গুণ করলে এটাই থাকবে আর মাইনাস পি, প্লাস দিয়ে গুণ করলে এটাই থাকবে পি মাইনাস কিউ। ওকে, বোঝা গেল, এই পদটা থাকবে। এখন দেখো এই যে প্লাসের কিউ মাইনাসের কিউ কেটে যাচ্ছে, প্লাসের পি মাইনাসের পি মাইনাসের আর প্লাসের আর কেটে গেল। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম কি কে ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। কিছু নেই, মানে এখানে জিরো আছে, তার মানে কে এর সাথে জিরো গুণ করলে জিরো। এবার আমাদের দেখতে হবে যে এই মানটা এলো কিনা জিরো, সেটা আমাদের একটু দেখতে হবে। কি আছে আবার পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। ওকে, তাহলে পি ইন্টু এ মানে হচ্ছে এটা, কে ইন্টু কিউ মাইনাস আর, কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ থাকবে ইন্টু বি এর মানটা বসবে কে ইন্টু আর মাইনাস পি, কে ইন্টু আর মাইনাস পি থাকবে প্লাস আর এই আরটা গুণ হিসেবে থাকবে ইন্টু সি এর মানটা বসবে কে ইন্টু পি মাইনাস কিউ, কে ইন্টু পি মাইনাস কিউ। এইভাবে থাকলো। এখন প্রত্যেকটি পদের মধ্যে যেহেতু এখানেও কে আছে সেহেতু আমরা একটু কেটাকে কমন নিয়ে নিই। ওকে, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যে যেটা ইউজ করো বা করো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখানে আছে পি আর ব্র্যাকেটে আমাদের থাকছে কিউ মাইনাস আর প্লাস এখানে কিউ ব্র্যাকেটে থাকছে আর মাইনাস পি, এখানে প্লাস আর ব্র্যাকেটে থাকছে পি মাইনাস কিউ। ক্লিয়ার হয়ে গেল, কারণ কি আমরা কমন নিয়ে নিয়েছি। এবার পরের লাইনে দেখো কি এসে দাঁড়াচ্ছে। পরের লাইনে আমাদের দাঁড়াচ্ছে কে সেকেন্ড ব্র্যাকেট পি দিয়ে যদি আমরা গুণ করি পি কিউ মাইনাস পি আর, এটা কিউ দিয়ে যদি গুণ করো তাহলে হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ, এটা আর দিয়ে যদি গুণ করো প্লাস পি আর মাইনাস কিউ আর। ওকে, এইবার দেখো কাটাকুটি যাবে, পি কিউ প্লাসের, পি কিউ আছে প্লাসের আবার পি কিউ আছে মাইনাসের, মাইনাস পি আর এই যে প্লাস পি আর মাইনাস প্লাস কিউ আর মাইনাস কিউ আর এই যে কেটে গেল। এখন তাহলে এখানে কিন্তু আমাদের কে ইন্টু কিছু নেই মানে জিরো ইকুয়াল টু জিরো। অতএব অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখে দিতে পারি যে এ প্লাস বি প্লাস সি সমান সমান পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইকুয়াল টু জিরো। এটা প্রমাণিত। ওকে, একটু লিখে দিবে, এটা হচ্ছে প্রমাণিত, প্রমাণিত। এই হচ্ছে তোমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। আশা করি কোনো সমস্যা নেই। এইবার আসবো আমরা 1 নাম্বার। যেহেতু 1 নাম্বার একদম সিম্পল এবং সোজা, এখানে একটা মাল্টিপল চয়েসের তোমাদের কোশ্চেন দেয় এক্সামে। দেখো যেহেতু আমাদের এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে যে এইটা ইকুয়াল টু এই তিনটে অনুপাত দিয়েছে a/3 b/4 ইকুয়াল টু c/7, তো তোমরা কি করবে এই পদটা পাতাবে, আগে এই পদটা টোটালটাকে পাতাবে। ওকে, তাহলে যখন পাতাবে তখন এখানে কি করবা তোমরা, এইটা সমান সমান একটু কে ধরে নিবা, এটা সমান সমান একটু কে ধরে নিবা। হ্যাঁ, তাহলে এখানে a/3 ইকুয়াল টু কে হবে একটা, আবার b/4 ইকুয়াল টু কে হবে একটা, আর একটা c/7 ইকুয়াল টু কে হবে আর একটা। তিনটে অনুপাত হচ্ছে কে। তাহলে a ইকুয়াল টু 3 কে পাচ্ছি, এখানে b ইকুয়াল টু 4 কে পাচ্ছি, আর একটা c ইকুয়াল টু 7 কে পাচ্ছি। আমরা মান পেয়ে গেলাম, a b c এর মান আমরা পেয়ে গেছি। সো এখান থেকে আমরা এখন কি করব, a প্লাস b প্লাস c বাই c এর মানটা বের করতে হবে, যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে। যাই হোক, আমাদের এই পদটা একটু মুছতে হবে। ওকে, এতটুকু আমরা মান পেয়ে গেছি 1 নম্বরে, কিন্তু এই পদটা একটু মুছে দিয়ে নিই। এই পদটা একটু মুছলে ক্লিয়ার হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে আমাদের এটা দেখাতে হবে। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাচ্ছি, a প্লাস বি প্লাস সি বাই সি, তাই তো, a প্লাস বি প্লাস সি বাই সি। দেখো a প্লাস বি প্লাস সি লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে, কিন্তু লেফট হ্যান্ড সাইড কি আছে, a প্লাস বি প্লাস সি বাই সি। তার মানে এর মানটা বসিয়ে দাও, a মানে 3 কে, a মানে 3 কে প্লাস b মানে 4 কে প্লাস c মানে 7 কে বাই নিচে c আছে মানে হচ্ছে 7 কে। পরের লাইনে আমরা লিখতে পারি, যোগ করো 7 আর 3 10, 10 আর 4 14, তার মানে 14টা কে বাই নিচে 7টা কি আছে, কে কে কেটে গেল, তাহলে 14/7 এটা কাটাকুটি করো, 14/7 কে একটু কাটাকুটি করো, 7 দুগুণা 14, 7 দুগুণা 14। অতএব এখানে আমরা রাইট হ্যান্ড সাইডে লিখতে পারি
রাইট হ্যান্ড সাইড অলরেডি ইকুয়াল টু 2 দেওয়া আছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে 7-এর 1 নাম্বার এবং 2 নাম্বার দুটো অঙ্ক ক্লিয়ার হয়ে গেল। তোমরা যদি 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলা বা অঙ্কের ক্লাসগুলি দেখে থাকো তাহলে এই অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে। ওকে, তেমন কঠিন না। তবে 7 দাগের যে 3 নাম্বার অঙ্ক দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্স, 2026-এ যারা মাধ্যমিক দিবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্স। তাহলে এই দুটো আগে তোমরা প্র্যাকটিস করো, আমি পরবর্তী পার্টে তোমাদের সাথে 3 নাম্বারটা করে দেবো। ক্লিয়ার?